হাই হাই, এটা আমার কি হলো? ফেসবুক পেজে মনিটাইজেশন অন রয়েছে আর এমনটা দেখাচ্ছে পেজ নট এলিজেবল। আমার পেজের কি তাহলে 12টা বেজে গেছে? আপনি হয়তো বা একদম রিয়াল কন্টেন্ট শেয়ার করেন, তবু এইরকম যদি আপনার সঙ্গেও ঘটনা ঘটে তাহলে আপনার করণীয় কি হবে? আপনি কি আপনার ফেসবুক পেজের যত ভিডিও রয়েছে যেগুলোতে আপনি সমস্যা মনে করছেন, যেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পথে রয়েছিল, সেই ভিডিওগুলো কি ডিলিট করবেন? আর যারা অন্যের কন্টেন্ট নিয়ে অন্যের একটা হয়তোবা পেজ আপনি ক্রিয়েট করেছেন তার নামে এবং সেই পেজে মনিটাইজেশন অন করে তার কন্টেন্ট ছাড়তেছেন, এইরকম প্রবলেম দেখাচ্ছে পেজ নট এলিজেবল, এটা ফেসবুক পেজ বা আইডিতে দেখালে সেক্ষেত্রে আপনার করণীয় কী হবে? প্রথম দিকে আমিও একটু দৌড়ে গিয়েছিলাম, তবে ফেসবুকের একদম যারা ক্রিয়েটর সাপোর্ট টিম রয়েছে তাদের সঙ্গে কথা বলার ফলশ্রুতিতে আজকের ভিডিওতে আপনি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়টা আপনার পেজেও দেখবেন আছে কি নাই। তো চলুন আমরা প্রথমত আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে, ফেসবুক পেজে চলে আসলে এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে কিন্তু একটা অপশান রয়েছে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি একটু প্রেস করে নিচের দিকে চলে যাবেন। আসলে মূল ঘটনা কি একটু আমরা সেটা দেখাচ্ছি। তো এখান থেকে মনিটাইজেশন অপশান নাই, এখানে পেজ রিকমেন্ডেশন নামক কিন্তু একটা অপশান রয়েছে। তার পরবর্তীতে মনিটাইজেশন, এখানে নিচের দিকে চলে এসে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে নো মনিটাইজেশন ভায়োলেশন, অথচ নিচের দিকে দেখাচ্ছে পেজ নট এলিজিবল। আসলে কি হয়ে যাচ্ছে তাহলে? ফেসবুক কি আমাদের পেজ থেকে মনিটাইজেশনটা কেড়ে নেবে? বিস্তারিত শেয়ার করছি। তো এইখান থেকে যদি রিসেন্ট ভায়োলেশন অপশান প্রেস করেন, আবার উপরে বলা হচ্ছে নোট মনিটাইজেশন ভায়োলেশন, দুই রকম কথা বলা হচ্ছে। তো পেজ নোট এলিজিবল, এখানে কিন্তু বলা হচ্ছে পেজ নোট এলিজিবল কি কারণে? আওয়ার টেকনোলজি ডিটারমাইন্ড দ্যাট উই ক্যান নট অ্যাপ্রুভ দিস পেজ রাইট নাও, কিপ শেয়ারিং কন্টেন্ট দ্যাট ফলো আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি অ্যান্ড অ্যাপ্লাই এগিন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমাদের টেকনোলজি ডিটারমাইন্ড, অর্থাৎ আমাদের টেকনোলজি আপনার পেজে যেই কন্টেন্টগুলো আপনি ছাড়তেছেন এগুলো ডিটেক্ট করছে যে এই ধরনের কন্টেন্টগুলো আমাদের প্ল্যাটফর্মে ফেসবুকে মনিটাইজেশন হওয়ার যোগ্য নয়, আর আপনি পরবর্তীতে কোনো মনিটাইজেশন টুল এনেবল করতে পারবেন না। আপনার পেজে হয়তো বা স্টার এনেবল রয়েছে, রিলস এনেবল রয়েছে, কিন্তু আপনার পেজে হয়তো বা দেখা যাচ্ছে যে ইনস্টিমেট এনেবল নাই, আবার অনেক ক্ষেত্রে অনেকের করতে পারেন না। তো সেক্ষেত্রে আপনার করণীয় কী হবে? তো এখান থেকে কিন্তু নিচের দিকে বলা হচ্ছে হাউ টু এফেক্ট ফর ইয়োর পেজ, আদার মনিটাইজেশন টুলস মে নট হ্যাভ অ্যাক্সেস টু আদার মনিটাইজেশন টুলস, অর্থাৎ অন্যান্য টুলসগুলোর অ্যাক্সেস আপনি পাবেন না, এটাই সাধারণত বলা হচ্ছে। যেমনটা বললাম, আপনার রিলস আছে, ইনস্টিম অ্যাড নাই, তো ইনস্টিম অ্যাড পাবেন না পরবর্তীতে, এমনটা কিন্তু এখানে বলা হচ্ছে। আবার রিলস আছে, ইনস্টিম অ্যাড নাই, ইনস্টিম অ্যাডের কিন্তু অ্যাক্সেস পাবেন না, এমনটা বলা হচ্ছে। তো বর্তমান সময়ে সকলের পেজেই কিন্তু এই প্রবলেমটা দেখা যাচ্ছে। তো এইটা ফেসবুকের মূলত এক ধরনের বাগ। আজ থেকে 2-3 মাস আগেও আমি যেটা দেখলাম এই ধরনের সিস্টেম নিয়ে ইউটিউবে অনেক টাইপের ভিডিও কিন্তু ছাড়া হয়েছিল। তো সেখানেও কিন্তু এই বিষয়টা বাগ বলে গণ্য করা হয়েছে। এমনকি আপনার পেজ থেকে কোনো ভিডিও ডিলিট করার কোনো ধরনের দরকার নাই। তবে যারা অন্যের কন্টেন্ট ইউজ করতেছেন, আপনি পেজ বানাচ্ছেন, তো সেক্ষেত্রে অন্যের কোন কোন কন্টেন্ট ইউজ করতেছেন সেগুলো ডিলিট করবেন, নিজের কন্টেন্টগুলো রাখবেন। আর নিজের কন্টেন্ট যারা অ্যাকুরেট দিচ্ছেন তো তাদের ক্ষেত্রে এটা তেমন কোনো প্রবলেম না। তবে ফেসবুকে মনিটাইজেশন পলিসি যে গাইডলাইন রয়েছে এটা যাতে ব্রেক না করে সেই টাইপের কন্টেন্ট কিন্তু আপনি এখানে ছাড়তে পারবেন না। তো মনিটাইজেশন পলিসি নিয়ে যদি আপনারা ভিডিও চান, ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবো। তো সেক্ষেত্রে কোন ধরনের মনিটাইজেশন পলিসি আপনাকে ব্রেক করা যাবে না। ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, যাতে করে এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের সামনে অতি সহজেই পৌঁছে যায়। অন্যের কন্টেন্ট হয়তো বা দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো বা ভিডিও বানাচ্ছে এরকম আসতেছে, তো আপনার পেজে যেই ভিডিওগুলো রয়েছে এগুলো একের পর এক ডিলিট করতে বলতেছে। আসলে ডিলিট করার কোনো দরকার নেই, এটা বর্তমান সময়ে এক ধরনের বাগ। কেননা এখানে বলা হচ্ছে যে উপর দিকে দেখতে পাচ্ছেন নোট মনিটাইজেশন ভায়োলেশন, আবার বলা হচ্ছে এই রিসেন্ট ভায়োলেশন। এখানে তেমন কোনো সমস্যার সম্মুখীন আশা করি আপনাদের হতে হবে না। আমার ফেসবুক টিমের কাছ থেকে আমি এমনটাই জানতে পেরেছি। আপনাদের কি ওপিনিয়ন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।